হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাঁ সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভুর স্বাতন্ত্র্য নাই, জইছে তার মন। গদাধর পণ্ডিত গোস্বামী, ভগবান আচার্য সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তাঁদের ইচ্ছায় মহাপ্রভু ভোজন করতেন। তাঁদের কাছে মহাপ্রভুর স্বাতন্ত্র্য ছিল না, তাঁদের ইচ্ছা অনুসারে তিনি ভোজন করতেন। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। ভক্তদের সুখ দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তাই যেখানে যেমন উচিত সেই অনুসারে তিনি আচরণ করতেন। কভু লৌকিক রীতি যেন ইতর্জন, কভু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো লৌকিক রীতিনীতি অনুসারে আচরণ করতেন, যেন তিনি একজন সাধারণ মানুষ। আবার কখনো তিনি স্বতন্ত্রভাবে আচরণ করে তার ঐশ্বর্য প্রকাশ করতেন। কভু রামচন্দ্রপুরীর হয় ভৃত্যপ্রায়, কভু তারে নাহি মানে দেখে তৃণপ্রায়। কখনো তিনি রামচন্দ্রপুরীকে তার প্রভু বলে মনে করে তার ভৃত্যের মতো আচরণ করতেন এবং কখনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণতুল্য দর্শন করতেন। ঈশ্বর চরিত্র প্রভুর বুদ্ধির অগোচর, যবে যেই করেন সেই সব মনোহর। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র সকলের বুদ্ধির অগোচর। যখন তিনি যা করতেন তা সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এই মতো রামচন্দ্রপুরী নীলাচলে দিন কত রহি গেলা তীর্থ করিবারে। এইভাবে কিছুকাল নীলাচলে থাকার পর রামচন্দ্রপুরী তীর্থ করতে গেলেন। দেহ গেলে প্রভুর গণ হইল হর্ষিত, শিরের পাথর যেন পড়িল আচম্বিত। শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তদের কাছে রামচন্দ্রপুরী ছিলেন মাথার উপর একটি ভারী পাথরের বোঝার মতো। তাই রামচন্দ্রপুরী যখন জগন্নাথপুরী থেকে বিদায় নিলেন, তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, যেন তাদের মাথার উপরের ভারী পাথরের বোঝা হঠাৎ খসে পড়ল। স্বচ্ছন্দে নিমন্ত্রণ, প্রভুর কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন। তিনি চলে যাওয়ার পর সকলে পুনরায় আনন্দে মগ্ন হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে নিমন্ত্রণ গ্রহণ করতে লাগলেন, নিত্য কীর্তন ও নর্তন করতে লাগলেন এবং সকলে স্বচ্ছন্দে প্রসাদ ভোজন করতে লাগলেন। গুরু উপেক্ষা কইলে ঐছে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেক হয়। গুরুদেব যদি কাউকে পরিত্যাগ করেন তাহলে এই রকমই ফল হয়। রামচন্দ্রপুরীর মতো অবশেষে ভগবানের চরণে গিয়ে সেই অপরাধ থাকে। হরে কৃষ্ণ।